ওয়েলকাম ফ্রেন্ডস। বকরি ঈদের ছুটির তারিখ সেটা কিন্তু পরিবর্তন হলো। পরিবর্তন করে এই নোটিফিকেশান জারি করা হয়েছে রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে এই 22/5/2026 এই ডেটের একটি নোটিফিকেশান। এই নোটিফিকেশানে কী আছে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। যে বকরি ঈদের ছুটির যে পরিবর্তিত দিন সেটা কিন্তু নির্ধারণ করলো পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। 26 এবং 27শে মের পরিবর্তে এই যে ছুটি সেটা কিন্তু 28শে মে করা হয়েছে। অর্থাৎ দুদিন যে ছুটি ছিল সেটা কিন্তু 28 তারিখ করে দেওয়া হলো। এটাই কিন্তু বিষয়। তো এই দেখুন এখানে লেখা রয়েছে যে নাও ইনফরমেশান হ্যাজ বিন রিসিভড দ্যাট যে ঈদ উদ জোহা অর্থাৎ বকরি ঈদ উইল বি অবজার্ভ অন 28 মে 2026। এইটা হচ্ছে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু ছুটির দিন ঘোষণা করা হলো। আর এর আগে যে ডেটগুলো ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে, পরিষ্কার সেটা লেখা রয়েছে যে 26 মে এবং 27 মে এই দুটো কিন্তু অর্থাৎ বুধবার আর মঙ্গলবার এই দুটো কিন্তু আগে থেকে সিলেক্টেড ছিল ছুটির দিন। তো সেটা কিন্তু এই যে এই দিন কিন্তু আর হেয়ার বাই ক্যান্সেল, এটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর ওই দুদিন অর্থাৎ 26 তারিখ এবং 27 তারিখ যে দুদিন পূর্ব নির্ধারিত ছুটি ছিল ওই দুদিন কিন্তু ওয়ার্কিং ডেজ হিসাবে অফিসে যেতে হবে। আর ইনস্টিটিউশন এস্টাবলিশমেন্ট যে কোনো জায়গাতে যে কোনো সরকারি দপ্তর সবই খোলা থাকছে। রেগুলার যেমন ডিউটি হয় তেমন ডিউটি কিন্তু হবে। এই হলো বিষয় যে বকরি ঈদের যে জন্য যে দুটো ডেট ছিল সেই ডেট দুটো ছিল 26 এবং 27 মে, সেটার পরিবর্তে 28 মে অর্থাৎ একদিন ছুটির ঘোষণা করা হয়েছে। তো এখন বিষয় হলো যে সরকারি কর্মচারীদের জন্য তাহলে কী করণীয়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে অনেকেই অনেক কিন্তু প্রোগ্রাম প্ল্যান করে রাখে। তো হঠাৎ ছুটির দিন পরিবর্তন হয়, স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের ব্যক্তিগত পরিকল্পনায় কিছুটা প্রভাব পড়বে। যারা মে মাসের শেষে লম্বা ছুটির কথা ভেবেছিলেন তাদের এখন নতুন করে প্রস্তুতি নিতে হবে। 26 এবং 27শে মে এখন যেহেতু কাজের দিন, তাই যারা ওই সময় ক্যাজুয়াল লিভ বা আর্নড লিভের আবেদন করে রেখেছিলেন তাদের কিন্তু এই পোর্টালে গিয়ে IFMS পোর্টালে গিয়ে সেই আবেদন বাতিল বা পরিবর্তন করে নিতে হবে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ক্লাসের রুটিন বা পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন আসছে কি না তা নিয়ে দ্রুত স্কুল বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়া ভালো। 28শে মে সরকারি ছুটি থাকায় ওই দিনের জন্য নতুন করে কোনো ছুটির আবেদনের দরকার নেই। এই পরিবর্তনের ফলে মে মাসের বেতন বিল জমা দেওয়ার ক্ষেত্রেও কিছুটা বাড়তি সুবিধা পাওয়া যাবে। 26 এবং 27শে মে অফিস খোলা থাকায় ডিডিওরা বেতন বিল প্রসেস করার জন্য 2টি অতিরিক্ত কর্মদিবস পাচ্ছে। ট্রেজারি অফিসগুলো ওই দুদিন স্বাভাবিক গতিতেই কাজ করবে। তবে 28শে মে ব্যাংক ছুটি থাকায় বেতন বিল জমা দেওয়ার ক্ষেত্রে শেষ মুহূর্তের ভিড় এড়িয়ে আগেভাগে বিল পাঠিয়ে দেওয়ার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে। অতিরিক্ত মুখ্য সচিব PK মিশ্রের স্বাক্ষরিত এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, PK মিশ্র, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই হলো বিষয়। তাহলে আলটিমেট কি জানা গেল না, 26 আর 27 তারিখের পরিবর্তে ছুটিটা হচ্ছে 28 তারিখ। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।